চন্দ্রা কি হলো মা? মা, মহারাজ আজকে আমার উপর খুশি হয়ে উপহার দিল, আর তুমি মুখ ভার করে বসে আছো। আর তুমি খুশি হচ্ছ? না না না, মানে থামো, নিজের জীবনকে বাজি রেখে এনেছে এটা। আর তুই এইভাবে যদি নিজের জীবনের ঝুঁকি নিস তাহলে একদিন আমি পাগল হয়ে যাব। তোর জন্য একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দি বাবা, ব্যাস নিশ্চিন্তে। মা, দেখলে বাবা, মা আমাকে এ বাড়ি থেকে তাড়াতে পারলেই বেঁচে যায়। খালি আমাকে তাড়াবার চিন্তা। কাল আমার জন্মদিন, একটু ভালো রান্না বান্না করো মা। তাও তো বটে, জানিস কাল তোর 21 বছর পূর্ণ হবে। আচ্ছা এবার বলো তুমি আমাকে কালকে কি রান্না করে খাওয়াবে? মাগুর মাছের ঝোল আর টক আমের চাটনি চলবে? একদম। আর এইটাও চলবে তো? মায়াবী, 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 আমার মেয়েদের কে অপহরণ করেছিল, কেন করেছিল? সেটা জানার আগে তোমায় এটা জানতে হবে তোমার আসল শত্রুকে, যে সর্বক্ষণ তোমায় তাড়া করে বেড়াচ্ছে, যার জন্য তুমি বিনিদ্র রাত জাগছো, কে? যে আজ পর্যন্ত তোমার রাজ্যে থাবা বসাতে পারেনি। কে? ইরাবতী? না, সময়। সূর্যগড়ের সূর্য আজ পশ্চিম দিকে ঢলে পড়েছে। আগামী 24 ঘন্টা তোমার জন্য অশুভ। হয় তুমি এই অশুভ লক্ষণ কাটিয়ে উঠবে, নয়তো সবকিছু ধ্বংস হয়ে যাবে। সেই ধ্বংসলীলা শুরু হতে চলেছে, না থামালে সবকিছু ছারখার হয়ে যাবে। আমার ঘুম আসছে না কেন? রিমঝিম, রিমঝিম, আজ আমার যেন কেমন একটা অদ্ভুত লাগছে। চারদিকটা থমথমে। তুই জানিস কি হয়েছে? রিমঝিম, রিমঝিম, পিছনে তাকা। রিমঝিম, রিমঝিম, সরে যা ওখান থেকে। রিমঝিম, রিমঝিম, পালা। রিমঝিম, পালা ওখান থেকে।
ওই দেখ, ওই শক্তি এসে গেছে, আরম্ভ হয়ে গেছে। ওই মায়াবী অস্ত্র ও পেয়ে গেছে, যেটার জন্য ও এসেছিল। দেখো, তোমার জম আসছে। এই দেখ ঘাটের মরা, এই দেখ, অস্ত্রটা এখনো এখানেই আছে। আমি কিন্তু ডাইনি, মনে রাখিস। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ছলনাময়ী। আমার মৃত্যু নেই। আর এই অস্ত্র হতে পারে তুমি একজন ডাইনি, তোমার মধ্যে কালো শক্তি আছে, কিন্তু এটা ছাড়াও আরো একটা শক্তি আছে, সব থেকে শক্তিশালী, সব থেকে অলৌকিক। রাতের কালিমা আলোয় ঘোচায়। তোমার সময়ও ফুরিয়ে আসছে, কারণ আলোর আবির্ভাব ঘটেছে। তোমার মায়া শক্তি ফুরোতে চলেছে। মেরে ফেলবো তোকে ঘাটের মোড়া। বলেছিলাম না, ধরা সাপেদের ছাড়ো, কাল নাগিনীকে ধরো। মরবে। আজ তোমার শক্তি শেষ হয়েছে, কাল তুমি মরবে। কাল ধীরকে যেতেই হবে, আর ওই মেয়েটাকে এখানে আনতেই হবে, যে কোনো মূল্যেই আনতে হবে। খুব করুণা হচ্ছে তোমার উপর। চলো, তোমাকে একটু দয়া করে দিই। শোনো, মেয়েটা একদম আলাদা, দেখলেই চিনতে পারবে। চেনা খুব সহজ, শরীরে থাকবে মায়াবী অস্ত্রের সেই চিহ্ন। মা চন্দ্রা, চন্দ্রকান্তা, ও মা, ওঠ ও মা। বাবা। বাবা চন্দ্রা, ও মা, মা ওঠ, চন্দ্রকান্তা, ওঠ। চোখ খোল মা। ওঠ সোনা। কি হয়েছে? তুই সমুদ্রের পাড়ে অজ্ঞান হয়ে গেছিলি, কি হয়েছিল? মা, কাল রাতে ঘুম আসছিল না তো আমি সমুদ্রের পাড়ে গিয়েছিলাম। সবকিছু কেমন যেন অদ্ভুত লাগছিল। একটা মায়াবী রাক্ষস, একটা অস্ত্র, দুজন মহিলা যেন নিজেদের মধ্যে লড়াই করছে, যেন কোনো প্রতিযোগিতা চলছে। কেন জানি না, সবকিছু কেমন অদ্ভুত ছিল মা। ও সব বাদ দে, খারাপ স্বপ্ন ওগুলো। চল, এবার উঠে পড়। আজকে তো জন্মদিন না? আর তারপর মাগুর মাছের ঝোলও তো খেতে হবে। হ্যাঁ, প্রথমে কাজ, তারপর মায়ের আদর। চলো চ। আস্তে করে। মায়ের ওই কাজটা
ক্ষতকে নয়। কিন্তু ধীর, ও তো আমাদের জন্য বিপজ্জনক। চলো আমরা দুজনে মিলে ওকে শেষ করে দিই। না চম্পা, এই ক্ষতটাও আমার, আর ওর পরিণতিও আমার হাতে। আগে আমি এখানে ওই রাজকুমারীদের তুলে আনবো, আর তারপরে ওই মেয়েটাকে। কুমার ধীর, আপনার মা আপনাকে। মা, 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 কি হয়েছে তোমার? কি হয়েছে তোমার? বশীকরণ, তুমি থাকতেও হলো। তুমি তো কিছুই করতে পারলে না, কিন্তু সূর্যকর করে দিয়েছে। সবকিছু আমি ছাড়খাড় করে দেব, শেষ করে দেব তাকে। কে করেছে এটা? একটা মেয়ে যার কাঁধের উপর অস্ত্রের চিহ্ন আছে। প্রাণে মেরে ফেলবো ওই মেয়েটাকে আমি। না না, মেরো না, তাহলে ও তোমার মাকে মেরে ফেলবে। ও জাদু জানে, সেই এই জাদু করেছে, কালো জাদু। ওই একমাত্র কাটাতে পারে কালো জাদুকে। কালো জাদু কাটাতে হলে ওকে জ্যান্ত ধরে আনো। যদি তাই হয় তাহলে মা, ওই মেয়েটাকে আমি এখানে হাজির করবই। সূর্যগড় যদি ছাড়খাড় হয়ে যায়, যাক, আজকে তোমার ছেলে খালি হাতে ফিরবে না। ধীর, শক্তি দিয়ে নয়, ছলনা দিয়েই ছলনাকে কাটতে হয়। ওই মেয়েটা কিন্তু একটা ডাইনি বাবা। তোমার মায়ের জম হতেও পারে, তুমি ওকে ধরে আনো। পারবে না তুমি? বাবা, কাল অব্দি তোমার উদ্দেশ্য অন্য কিছু ছিল, আজ পাল্টে গেছে। কাল পর্যন্ত শুধু ওই দুই রাজকুমারী ছিল, কিন্তু আজ শুধু এই মেয়েটা। মনে আছে তো অস্ত্রের চিহ্ন? যাও তাড়াতাড়ি, তোমার কাছে সময় খুব কম, ওকে খুঁজে নিয়ে এসো। আমার ধীর ওই রত্নপ্রভার মেয়েকে যে কোনো মূল্যেই আমার কাছে নিয়ে আসবে। আমার জন্য সবকিছু পুড়িয়ে দেবে, শেষ করে দেবে। রাজকুমারীদের মহলের বাইরে প্রহরী বসিয়ে দাও, আর যদি তারা মহলের বাইরে বেরোয় তাহলে তোমরা সবাই মরবে। ভোলা, এবারে সময় হয়েছে আমার পুত্র শিব দত্তের মহলে ফিরে আসার। যাও আর তাকে গিয়ে জানিয়ে দাও যে নিজের পছন্দ মতো সে অনেক সময় কাটিয়েছে, এবার তার রাজ্যে তার প্রয়োজন পড়েছে। কিন্তু মহারাজ, ওই শিবদত্ত তো সবকিছু ছেড়ে দিয়ে পর্বতে তপস্যা করছে। আমার মনে হয় না ও ফিরে আসবে। মায়াবী বলেছে আগামী 24 ঘন্টা এই রাজ্যের জন্য খুবই অশুভ। সেই কারণেই আমার পুত্র শিব দত্তকে এই সময় এখানে ফিরে আসতেই হবে। যত রকম বাধা বিপত্তি ঝঞ্ঝাট কাটিয়ে বাবা কাটিয়ে আমি আসছি তোর কাছে সম্বন্ধ ছেড়ে বাবা ছেড়ে দে। ও আমাকে ভালোবাসে, তাই জন্য আমি আগে যাব। না, এদিকে আয়। কয়েকদিন আগে তুই প্রথমে গেছিলি, এবারেও যাবি? সেদিন তো আমার তিলটা দেখছিল। না, ও আমার তিল দেখছিল, আমার তিল, আর সেই জন্য আমি আজ আগে যাব। বললাম না আমি আগে যাব শতাক্ষী। না, আমি আগে যাব। শতাক্ষী, ওই 2 টাকার চাকরানির জন্য আমরা মহলে বন্দী হয়ে গেছি। সোনাক্ষী, তুই চিন্তা করিস না, এবারে চন্দ্রকান্তাকে না আমি দেখে নেব। সূর্যগড়ে ঢুকবার জন্য এই একটাই রাস্তা আছে ধীর, এই ভয়ঙ্কর জঙ্গল। এখানকার গাছেরাও প্রাণ নিতে পারে। গাছেরা জঙ্গলের শোভা বাড়ায়, প্রাণে মারে না।
জেদ না করে আমার সঙ্গে এলে এতক্ষণে জঙ্গল পার হয়ে যেতে। জেদও তোমার থেকেই শিখেছে। আমার আসতে একটু দেরি হয়ে গেল, ওই আজকে আমার জন্মদিন, তাই তাই না? তাহলে তো